গ্রীষ্ম কিংবা বর্ষা, চা আমাদের ভরসা। আর এই চা যতটাই পছন্দের, চা খাওয়ার পর দাগটা কিন্তু ঠিক ততটাই অপছন্দের। তাই আমরা চা তো খেয়ে নিই, কিন্তু এই চায়ের দাগ পরিষ্কার করতে গিয়ে আমাদের সকলের নাজেহাল অবস্থা হয়। চলুন, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু কোস্টার বানানোর আইডিয়া, যা আপনারা আপনাদের বাড়িতে থাকা জিনিস দিয়ে এবং সম্পূর্ণ বিনা খরচায় বানিয়ে ফেলতে পারবেন টি কোস্টার। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের সকলের বাড়িতেই কার্ডবোর্ড থাকে, তাই কার্ডবোর্ডকেই কাজে লাগিয়ে আজকে বানাবো আমরা টি কোস্টার। সবার আগে শেপ অনুযায়ী আমি কার্ডবোর্ডটা কেটে নিলাম। কিছু টি কোস্টার আমি গোল বানাবো এবং কিছু বানাবো চৌকো। চৌকোর জন্য এরা মাপ করে একটু চৌকো করে কেটে নিলাম। আর গোলের জন্য আমাদের রান্নাঘর থেকে নিয়ে এলাম একটা ছোট্ট বাটি। সেই বাটিকে বসিয়ে তার আশপাশ দিয়ে বড় করে একটা গোল্লা কেটে নিলাম। আর কি, এবার গোল্লাগুলোকে জাস্ট মাঝখান দিয়ে কেটে ফেলুন। মাঝখান দিয়ে কেটে আমি এরকম দুটো দেখুন সমান মাপের সার্কেল শেপের পিচবোর্ড কেটে নিলাম। এবার কি করতে হবে চলুন দেখা যাক। এবার বলি কি করতে হবে। এই ক্লেগুলোর কথা আপনারা সবাই নিশ্চয়ই জানেন। এই ক্লেগুলোকে কাজে লাগিয়ে আমি বানাবো কোস্টার। সবার প্রথমে ক্লেগুলোর ছোট্ট ছোট্ট পার্ট নিয়ে নিন, হাতের মাধ্যমে এরকম গোল্লা করে নিন। আর যদি আপনাদের কাছে এরকম সুপার ক্লে না থাকে, তাহলে বাচ্চার আনন্দ হবে এবং বাচ্চা বিজি থাকবে, এই অজুহাতে এই গরমের ছুটিতে সুপার ক্লে কিনেই নিতে পারেন। এরকম গোল্লা বানিয়ে বানিয়ে রেখে দিন। নানা কালারের গোল্লাকে এবারে আঠার সাহায্যে এই গোল যে কোস্টারটা আপনি কেটে নিয়েছেন বানাবেন বলে, সেখানেই জাস্ট পেস্ট করে দিন। আপনার ছোট বাচ্চাও কিন্তু এগুলো করতে ভারী মজা পাবে। তাই গরমের ছুটিতে যদি বাচ্চাকে ইন্টারেস্টিং কিছু শেখাতে চান, এরকম একটা সুপার ক্লে অবশ্যই পারচেস করে নিতে পারেন। এটা আপনার জন্য এবং আপনার বাচ্চার জন্য খুবই আনন্দকর একটা এক্সপিরিয়েন্স হবে। কথা বলতে বলতে দেখুন সব কটা আমি গোল্লাকে লাগিয়ে দিয়েছি। একটা বাটির সাহায্যে হালকা করে প্রেস করে দিন, যাতে আপনি যখন গরম চায়ের কাপটা রাখবেন সেটার ডিসব্যালেন্স না হয়ে যায়। এটা রেখে দেওয়ার পরে ভার্নিশের সাহায্যে জাস্ট ওপর থেকে একটা স্প্রে করে দিন। আর হ্যাঁ, যদি ভার্নিশ না থাকে, আঠা আর জলকে গুলে নিয়েও আপনি এটা খুব ইজিলি ব্রাশ করে দিতে পারেন। এতে কি হবে বলুন তো, আপনার এই কোস্টারটা ওয়াটার রেজিস্ট্যান্ট হয়ে যাবে। যতই জল দিন, আপনার টি কোস্টারটা মোটেও খারাপ হবে না। চলুন এবারে দ্বিতীয়টা দেখাই। একটা মাত্র ডিজাইনে হবে নাকি, আবার বাড়ির পুরনো জিনিসকে আমি কাজে লাগাবো। ঝাড়ু মানে ঝাঁটার কাঠি, এগুলো আপনাদের বাড়িতে সকলের কাছে আছে। সেই কাঠিগুলোকে জাস্ট একটু নিজের মতো করে শেপে কেটে নিন। ছোট বড় যেমন ইচ্ছে হতে পারে। আর একটা এরকম পিচবোর্ডকে 4 ভাগে ভাগ করে নিন। আবার সেই আঠাকে এইভাবে আচ্ছে সে স্প্রেড করে সেটাকে রেখে দিন। কি করবেন চলুন দেখাচ্ছি। কিচ্ছু করতে হবে না, জাস্ট এই ঝাঁটার কাঠিগুলোকে ঠিক মতো করে, কখনো লম্বা কখনো চওড়া, আমি ভিডিওতে সবটা দেখিয়ে দিয়েছি, এইভাবে পেস্ট করে দিন। দেখুন এই পেস্ট করার পর আপনার কাছে ঠিক কোন জিনিসটা এসে হাজির হয়। কি এবারে বুঝতে পারছেন আপনার কাছে ঠিক কোন জিনিসটা এসে উপস্থিত হয়েছে? একদম ঠিক ধরেছেন। এই ঝাঁটার কাঠিগুলোকে সমানভাবে কখনো লম্বায় কখনো চওড়ায় লাগিয়ে দেওয়ার ফলে এটা একটা টি কোস্টারে পরিণত হয়েছে। এবং যেহেতু এটা কাঠি, যার ফলে ওয়াটার রেজিস্ট্যান্টও বটে। এবার সাইডগুলোকে জাস্ট মাপ করে একটু কেটে দিন। আর এটাকে আরেকটু মজবুত করার জন্য আমি এর সাইডটাকে আরও কিছু ঝাঁটার কাঠি দিয়ে এভাবে মোটা করে দিচ্ছি। যদি আপনারা মনে করেন ঝাঁটার কাঠি ইউজ করবেন না, তাহলেও আর একটা সমাধান আছে। আমরা যে ধূপ জ্বালাই, সেই ধূপের যে কাঠিগুলো হয় সেগুলো সঞ্চয় করে রাখতে পারেন। সেই কাঠিগুলো দিয়েও কিন্তু ঠিক একইভাবে আপনি কোস্টার বানিয়ে নিতে পারবেন। একবার এগুলো ট্রাই করে দেখতে পারেন। বিনা খরচায় এত সুন্দর হাতের জিনিসও আপনার বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে। ফিনিশিংটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, তাই এর উপরে একটু ব্রাউন কালার করে নিলাম।
আর যাতে এটা দেখতে আরেকটু রিয়েলিস্টিক লাগে, হালকা করে একটা রেডের শেডও ওপর দিয়ে জাস্ট বুলিয়ে দিলাম। আমাদের প্রত্যেকটা জিনিসকে বানাতে হবে ওয়াটার রেজিস্ট্যান্ট, তাই ভার্নিশ স্প্রে করাটা কিন্তু মাস্ট। আর ভার্নিশ না থাকলে জল আর গ্লু গুলে নিয়েও কিন্তু সেম কাজটাই হতে পারে। দেখুন আমি জল দিয়ে আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু পেছনে কোনো ওয়াটার সোক করেনি। আপনাদের এই আইডিয়াটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের যদি এই আইডিয়াগুলোকেও মনে হয় শক্ত বা করতে ইচ্ছে করছে না, এইটা কিন্তু অবশ্যই করে দেখতে পারেন। র্যাপিং পেপার আমাদের সকলের বাড়িতে থাকে, আর যদি নাও থাকে একটা নিয়ে আসবেন। আর একটা এরকম কাঠের পিচবোর্ডকে আঠা দিয়ে লাগিয়ে নেবেন। আমি এখানে মটপজ গ্লু ইউজ করেছি, আপনি চাইলে নর্মাল আঠা ইউজ করতে পারেন। সেটাকে ভালো করে লাগিয়ে নিয়ে উপরের জাস্ট এই পেপারটাকে ভালো করে ড্যাপ করে দিন, যেভাবে আমরা কোনো গিফটকে র্যাপ করি ঠিক সেভাবে। ব্যাস, আপনার একটা আর্টিস্টিক সুন্দর টি কোস্টার তৈরি হয়ে গেল। আর এটাকেও আমাদের বানাতে হবে ওয়াটার রেজিস্ট্যান্ট, সেজন্য আমি এর উপরে মটপজ গ্লুটাকে আর একবার স্প্রেড করে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে অবশ্যই ভার্নিশ কিংবা নর্মাল আঠাকে জলের সাথে গুলে লাগিয়ে নিতে পারেন। এতে কি হয় বলুন তো, এতে না এই জিনিসটার উপর একটা গ্লসি ভাব আসে এবং জল থেকেও খুব সহজে রক্ষা পায়। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আশা করব এই আইডিয়াগুলো আপনাদের একটু হলেও কাজে লাগবে। নিজের হাতে নিজের পড়ে থাকা জিনিস দিয়ে নিজের বাড়িকে সুন্দর করে সাজিয়ে তোলার নানান আইডিয়া আপনি আমার এই চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন। তাই বলছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।